ছাদে কিংবা ব্যালকনিতে এরকম 2-4টে লঙ্কা গাছ থাকলে কিন্তু আর লঙ্কা বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন নেই। গাছ থেকেই মোটামুটি প্রত্যেক দিন 10টা-12টা করে লঙ্কা আরামসে পাওয়া যাবে। তো এই লঙ্কা গাছ আমরা কিভাবে লাগাবো, এই লঙ্কা গাছ কোন মাটিতে লাগাবো, কি পরিচর্যা করব এবং লঙ্কা গাছের রোগ পোকার আক্রমণ থেকে এই গাছকে কিভাবে বাঁচিয়ে রাখবো, সব নিয়ে আজকে আমার এই বিস্তারিত ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লঙ্কা গাছ লাগানোর জন্য আমরা প্রথমে ছোট চারা যদি হয় সেক্ষেত্রে আমরা 4 ইঞ্চি পটে আগে সেট করে নেব এবং তারপরে আমরা 8 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি টবে আমরা প্রতিস্থাপন করব। তো এই প্রথম অবস্থাতে আমরা এই লঙ্কা গাছ লাগানোর সময় যেই মাটি ব্যবহার করব সেটি হলো 40 ভাগ প্লেন মাটি, তার সঙ্গে 40 ভাগ গোবর সার এবং তার সঙ্গে 20 ভাগ বালি আমরা মেশাবো। তাতে এই মাটির ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকবে। তো প্রথমে আমরা 4 ইঞ্চি টবে সেট করে নেব, তারপরে আমরা বড় টবে প্রতিস্থাপন করব। যদি আপনারা বড় টবে একদম ডাইরেক্ট প্রতিস্থাপন করতে চান সেক্ষেত্রেও হবে, সেক্ষেত্রে জলটা খুব পরিমাণ মতো দিতে হবে, নাহলে কিন্তু গোড়া পচে যেয়ে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো এরকম একটি মাটিতে আমরা গাছগুলিকে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার পরে আমরা ঠিক 15 থেকে 20 দিন পর খাবার দেওয়া চালু করব। যখন দেখব আমরা গাছগুলো থেকে ছোট ছোট পাতা বেরোচ্ছে তখন আমরা এতে কিন্তু খাবার দেওয়া শুরু করব। এতে আমরা যেই খাবারটি 15 দিন অন্তর দেব সেই খাবারটি দিলেই কিন্তু গাছের গ্রোথ একদম দুর্দান্ত থাকবে আর গাছের প্রত্যেকটি ফুল কিন্তু ফলে রূপান্তরিত হবে। আমি এই গাছে ঠিক 20 দিন পরে যখন নতুন পাতা বেরোবে তখন থেকে আমি মিক্সড খাবার 2 মুঠো পরিমাণ টবের চারিপাশে দেব এবং তার সঙ্গে অল্প পরিমাণ দেব আমি ডিএপি। এই দুটো খাবার আমি 15 দিন ছাড়া যদি একবার করে দিতে পারি তাহলে গাছের জন্য আর কিচ্ছু দরকার নেই। গাছ দুর্দান্ত গ্রোথ হবে, গাছের প্রত্যেকটা ফুল এবং পাতা চকচক করবে, প্রত্যেকটি ফুলই কিন্তু ফলে রূপান্তরিত হবে। এর সঙ্গে যদি আমরা একটু তরল সার দিতে পারি তাহলে তো গ্রোথ আরও ডবল হয়ে যাবে। সেই তরল সার কীভাবে আপনারা বাড়াবেন সেটা নিয়েও আমি একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে দিয়ে দেব। তো লঙ্কা গাছে সবথেকে যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটি হলো লঙ্কা গাছের পাতা কিন্তু খুব কুঁকড়ে যায়। লঙ্কা গাছের পাতা যে কারণে কুঁকড়ায় সেটি হলো সাদা মাছির আক্রমণ এবং লাল মাকড়ের আক্রমণের জন্য লঙ্কা গাছের পাতা কিন্তু কুঁকড়ে যায়। এই লঙ্কা গাছের পাতা কুঁকড়ানোকে কন্ট্রোল করতে গেলে আমাদের লঙ্কা গাছ লাগানোর ঠিক 3 দিন পর থেকে আমরা যদি জৈবিকভাবে করি তাহলে আমাদের নিম তেল স্প্রে করতে হবে ঠিক 3 দিন অন্তর। যদি দেখা যায় লঙ্কা গাছের তাতেও লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা 7 দিন ছাড়া দেব কাকা 15 ফোঁটা 2 লিটার জলে মিশিয়ে। কাকা দেব আমরা 7 দিনে একবার এবং 3 দিনে একবার দেব আমরা নিম তেল। তাতেও যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আমাদের কনফিডার ইউজ করতে হবে। এই কনফিডার আমরা 2 লিটার জলে 15 ফোঁটা পরিমাণ দিয়ে তার সঙ্গে আমরা 15 ফোঁটা পরিমাণ কাকা দিয়ে আমরা কিন্তু 15 দিনে একবার স্প্রে করলেই এই লঙ্কা গাছ একদম সুন্দর তরতাজা থাকবে। লঙ্কা গাছের কোনো পাতা দেখুন একটা পাতাও কুঁকড়াবে না। এই লঙ্কা গাছগুলিতে ফুল আসার পরেই আমাদের খাবারটা একটু চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা যেরকম 15 দিনে একবার মিক্সড খাবার দিচ্ছিলাম সেই মিক্সড খাবার তো অবশ্যই দেব। তার সঙ্গে ফুল আসার পরে আমরা যেটি দেব সেটি হলো লাল পটাশ। আমরা অল্প পরিমাণ দিয়ে কিন্তু গাছের চারিপাশে আমরা সুন্দর করে দিয়ে দেব। লাল পটাশ যদি আপনারা না দিতে চান, জৈবিকভাবে করতে চান, সেক্ষেত্রে কলার খোসাকে রোদ্রে শুকিয়ে সেটিকে মিক্সিতে গুঁড়ো করে কিন্তু 15 দিনে একবার 1 মুঠো পরিমাণ দিতে পারেন, সেটাও দুর্দান্ত কাজ হবে আর প্রত্যেকটি ফুল কিন্তু ফলে পরিণত হবে। আপনারা এরকম ধরনের এরকমভাবেই আপনারা লঙ্কা গাছ পরিচর্যা করুন, দেখবেন লঙ্কা গাছে অসাধারণ রেজাল্ট হবে। 3-4টে লঙ্কা গাছ থাকলেই কিন্তু আপনাদের প্রত্যেক দিনের লঙ্কার চাহিদা কিন্তু 3-4টি টব থেকেই আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।
ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগাবেন। নমস্কার, ধন্যবাদ।